জগদ্ধাত্রী পুজোর আয়োজনে চন্দননগরের থেকে কোনো অংশে পিছিয়ে নেই তিলোত্তমা। ইয়ুথ কর্নারের পরিচালনায় তালতলা সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবছর ৫৫তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোর প্রধান উদ্যোক্তা অশোক চক্রবর্তী। এখানকার পুজোর অন্যতম আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। শুক্রবার দশমীর দিন ছিল মায়ের ভোগ বিতরণ কর্মসূচি, আর সেই ভোগ গ্রহণ করার জন্য বহু মানুষ পুজো মণ্ডপে ভিড় জমান। এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি তথা দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সিএনএর মুখোমুখি হয়ে পুজোর উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল সাংসদ। খুবই ভালো। এ তো আজকে থেকে নয়, বহু বছর ধরে আমি মানার আয়োজিত জগদ্ধাত্রী পুজোয় আছি। এই এসএন ব্যানার্জি রোড পুরো বন্ধ করে বিরাট ঠাকুর নিয়ে জগদ্ধাত্রী পুজো হয়, আর পুজো হয়ে এখানে বিরাট ভোগ বিতরণ হয়। আপনি দেখুন কত লম্বা লাইন পড়েছে ভোগ সংগ্রহ করার জন্যে। আমার এটা ভালো লাগে, আমি মানাকে অভিনন্দন জানাই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এদের সবাই প্রিয় পাত্র। ও আমাদের পার্টির খুব নিবেদিত প্রাণ কর্মী। মানে ভোগে আমাদের তোমার আলুর দম আছে, তারপর পোলাও আছে, মিষ্টি আছে, ফুলকপি আলুর দমে দিয়ে যে আজকে আমার প্রত্যেক বছর যেটা হয় প্রায় 5টা থেকে চলছে, এবং হাজার হাজার সব মায়ের ইচ্ছা। এলাকার মানুষ যেভাবে পরিশ্রম করছে, এবং আমাদের দেবাশিস দাশগুপ্ত, সব্যসাচী, লালু, আমাদের পিনাক রায়, সার্থ, মিল্টু সবাই মিলে যে সহযোগিতা করছে এখানে পাড়া এলাকা জুড়ে, এটা আমি মনে করি যে পারিবারিক পুজো। এই পুজোটা বারোয়ারি পুজো না, এটা পারিবারিক পুজো। এবং এই মুহূর্তে ক্লাবের যারা ক্লাব রয়েছেন তারা এই মুহূর্তে আজ মায়ের দশমীর দিনে তারা কিন্তু ভোগ বিতরণ কর্মসূচি অংশ নিয়েছিলেন, এবং সেই জায়গায় প্রত্যেকজন মানুষ তারা কিন্তু অধীর আগ্রহে এই মুহূর্তে অপেক্ষা করছেন, লাইন দিয়েছেন ভোগ নেওয়ার জন্য। এবং যারা মূল উদ্যোক্তারা রয়েছেন তারাও এখানে রয়েছেন, তারা নিজ হাতে কিন্তু ভোগ তুলে দিচ্ছেন প্রত্যেকটা মানুষের হাতে, এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্যামেরায় শুভময় দাসের সাথে সৌভিক গিরি, ক্যালকাটা নিউজ, কলকাতা।